আপনারা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা কখন পড়ি? যখন লাশটার উপরে মাটি দেওয়া হয়, ঠিক না ঠিক? মাটি দেওয়া হয়। আপনারা কি জানেননি এই মাটিগুলো রহস্য কি, কেন বা দেওয়া হয়? এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে মরার একটা তথ্য তুলে ধরলেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ মুজিজা ছিল নবীদের গো। ওই মুজিজার মধ্যে সর্বোত্তম মুজিজা হইল উনি মৃত মানুষকে জীবিত বানাইতে পারতেন, ঠিক না বেঠে? ঈসা নবী মরা মানুষকে জীবিত বানাইতে পারতো, এটা আল্লাহর হুকুমে বানাইতো। ওটা বাড়িতে যাই মাত্র যায় রে, ওই বাড়িতে যাওয়ার পাশে দেখলো পাহাড়ের গেট দিয়াও একজন বড় মহিলা দুই নয়নের পানি ছাইরা কান্দে গো। একটা কবরকে সামনে রাইখা এই মহিলা কিছুক্ষণ টাইম হাসে, আবার কিছু টাইম কান্দে, আবার খেলাধুলাও করে। বুঝলাম না পাগল হয়ে গেল নাকি এই মহিলা, এমন করে কেন রে? এই যে রাত মহিমাত কবরের সামনে এখন খেলে আবার কান্দে, এই যেন মুনাজাত ধরে আবার কেন কান্দে, আবার ডাকে, কি একটা অভিনয় করা শুরু করলো। ঈসা নবী বললেন মা, ও মা গো, এই জায়গায় দেখলাম কবরে না মা, কার লগে খেলা করো, কার লগে কান্দো গো। ও মহিলা ঈসা নবীকে দেখে আল্লাহু আকবার দনে দিয়া গো, আল্লাহর নবী ঈসা গো। ও ঈসা পয়গম্বর, এত পরিমাণ ঠান্ডা দিয়ে প্রতিদিন দেশ বিদেশ কথা বলে এত সোজা না। 2 দিন যদি বলি জার্নি করেন, চট্টগ্রাম থেকে সিলেট জানাবার আসেন, কথা বলেন, আপনি বলবেন তোর মাহফিলের গুলি কিলাই। গতকালকে হবিগঞ্জ থেকে 2টা বাজে দুপুরে এখানে আসলাম, ঘুমাইতে পারি না, আপনাদের এখানে চলে আসছি। শরীর, এটা শরীর, এই জন্য সবার প্রতি দোয়া চাই। ভক্তদের দুঃখ অনেকে হয়তো বুঝে না, আপনাদেরকে কি বোঝাবো, ঘরকে তো বুঝাইতে পারি না। এই জন্য ভাই ঈসা নবী বললেন মা, কান্দো কেন? আপনি সালাম গ্রহণ করবেন। আল্লাহর নবী গো, আপনাকে পায়া মনতে একটু আশা জাগলো। কিসের আশা? আমার আল্লাহ না আপনারে ক্ষমতা দিল গো মরা মানুষ জীবিত করার। ঈসা নবী বললেন আল্লাহর মহা ইশারা, ও নবী, আমার স্বামীটা অনেক আগেই মহিরা গেল, আমার ঘরে ছিল আমার একটা মাত্র নয়নের মণি, আদরের মেয়ে গো। 13 বছর পার হইয়া 14 বছরে আমার মেয়েটাকে বললো, আমার মেয়ে আমার কলিজার টুকরা, আমার মেয়ে বলতে গো আপন আমার এই ভব সংসারে আর কেউ নাই গো। ও পয়গম্বর, আমার মেয়েকে সাথে খেলা করলাম, খেলার সাথী হলো মেয়ে, আমার দুঃখের সাথী হলো মেয়ে, খানা খাইলো মেয়ে, না খাইলো মেয়ে, আমার মেয়ে আমার আদরে। কিন্তু আমার আল্লাহর ইশারা গো নবী, আজ থেকে 3 মাস আগে একটা বড় মহামারী আয়া আমার কুলডারে খালি করলো গো। ওই ঈসা নবী, আমার মেয়ের কথা মনে পড়লে গো একটা দৌড় দিয়া কবরের সামনে আসি গো। দুনিয়াতে থাকতে আমার মেয়ে খেলা করতো, আমার মেয়ে আমার সঙ্গে ঘুরতো গো, কিন্তু কেমন স্বার্থপর হলো মেয়েটাই। আজকে 3 মাস মায়ে যে খেলে মার লোকে খেলে না, মায়ের যে কথা বলি মার সাথে কোনো উত্তর দেয় না, মার সাথে কথা বলে না। কেমন রাগ করছে আমার মেয়েটা, একটু বুঝাইবেন আমার মেয়েটাকে। আপনারা মরা মানুষ জীবিত করতে পারেন, আল্লাহর নবী 2টা মিনিটের জন্য রে আমার মেয়েটারে একটু বাঁচায়া উঠাইবেন গো।
গোস্তের টুকরার দেখাম গো। ঈসা নবী বললেন মা, ও মা, কাজটা ঠিক হবে না রে মা। সে একবার সাকরাতুল মউতের পেয়ালা পাইছে, আবার তারে উঠানো ঠিক হবে না। মহিলা বললেন আল্লাহর নবী, আপনি পয়গাম্বর হতে পারেন, কিন্তু আমি একটা মারে কলিজাটা কইল দেখাইতে পারতাম যদি গো, বুঝাইতাম গো আমার মেয়ের লাইগা কেমন লাগে। নবীরা হলো কোমল বড় মায়া। ও মাগো দাঁড়াও দাঁড়াও, কথাটা কোরআন থেকে বললাম, এটা কারো বানানো ঘটনা হতে পারে না। নবীদের ব্যাপারে কোনো ঘটনা বলতে গেলে কোরআন যাচাই করা লাগবে। ঈসা নবী মহিলারা সান্ত্বনা দিয়া যেই মাত্র কবরের সামনে দাঁড়া কইলেন কুম্বি ইজনিল্লাহ, কে রে কবরে কে দাঁড়া, আল্লাহর হুকুমে দাঁড়াও। ফুলান ইবনে ফুলান কার সন্তান রে, কে রে কবরে দাঁড়াও। যেই মাত্র এই শব্দটা বললো, কবরটা দুই দিকে পাইটা একটা মেয়ে দাঁড়ায় সালাম দিল গো। সালাম দিয়া মেয়েটায় হাউ মাউ করা কান্না শুরু করলো। কোন দিনে জানি মরণ হবে রে, তারিখে জানা নাই। মরণ কালে একবার হইল রে, নবীর দেখা পায় রে। সাদের জীবন গুনায় গুনায় গেল রে। আমি টাকা পয়সার মা আয় আয় কইরা রে, ছেলে মেয়ে ক্ষমতার মা আয় আয় কইরা রে। আমি করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব আমি রে কবরের জিন্দিগি রে। সোনার জীবন গুনায় গুনায় গে। যারা বলবেন আমার গুনাহ আছে, তার একটু মনটাকে শীতল করে আল্লাহর কাছে সারেন্ডার করবেন। গুনাহ যাদের নাই এরা তো বলে লাভ নাই। আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, এই অরণ্যপুর বাদলাম বাড়ি গো। এর কোন দিন জানি আজ রাইলাইসা গো, আমার সবে কইরা দিব পরে। আমি পাহাড়ের পাশে পুকুর পারে গো, একদিন বাঁধবো বাঁশের গো। পাহাড়ের পাশে পুকুর পারে গো, একদিন বাঁধবো বাঁশের গো। ওরে বায়ো নাই রে, বান্ধবে নাই রে, কেউ লইব না খবর রে। সোনার জীবন গুনায় গুনায় গে। এই জন্য ভাই অপুর বলছেন মা, ও মেরে তোমাকে আনন্দের খবর বলা লাগে বলবো। যেই সময় তুমি মারা গেছো, নিজ হাতে দোয়াইলাম, নিজ হাতে কবর দিলাম, কাফন পরাইলাম মা।
14 বছর মেয়ে তুমি গো, তোমার দেখলাম চুলগুলো কালো কালো ছিল, এখন তুমি মাত্র কবর থেকে উঠলা, তোমার যে চুলগুলো সাদা। আল্লাহু আকবার। যদি এই রহস্যটা বলতে যাই পাগল হয়ে যাবেন বাবারা। এ মা কি গো, তোমার চুলগুলো কেন সাদা? মেয়েটা চিৎকার দেয়, কয় মা তোমার আবেগের কারণে আমায় আবার বড় বিপদে ফেলাইলা। কিসের বিপদ? ও মা, যে মাত্র গো আজ আমার ঈসা নবী ডাকলেন, কুম্বি ইজনিল্লাহ বলছে গো, রুহটা আইলু, রুহটা আসার সঙ্গে সঙ্গে গো মাটিটা ফাইরা ওই কবরে উঠার আগে আমার চিন্তা লাগলো, হায় রে ওই 3 মাস আগে রে আমার মরণ কালে রে আজরাইল যে আমারে এত কষ্ট দিছে গো, এখন না আমি আবার জীবিত হইলাম, আমার না আবার মরা লাগবো, আবার আজরাইলের সামনে পড়া লাগবো। ও মা 3 মাস আগের ব্যথা এখনো তো বলতে পারি নাই, আবার উঠাইছো, আমার না আবার আজরাইলের সামনে পড়া লাগবো, হায় হায় রে আবার না আমি মরা লাগবো। ও মা, ও মা, চুলগুলো কালো ছিল গো, ওই যে আজরাইলের কথা, আবার দুঃখের কথা, রূহ নেওয়ার সময় যে কষ্ট দিল রে মা, ওই কষ্টের কথা আবার মনে হইল গো, আবার না আমার মরণ লাগবো, আজরাইলের দুঃখ সামলানো লাগবো, এই চিন্তা খবর থেকে উঠতে উঠতে গো কালো কালো চুলগুলো সাদা সাদা হয়ে গেছে। কি বুঝাইতে পারলাম জানি না, তবে একটা জিনিস আমি চেষ্টা করলাম বুঝবেন বাইরে, আজরাইলের যন্ত্রণা বড় ভয়ানক। কথা বলেন। এবার ইমাম গাজ্জালী কথাটা বলে দিয়ে যায়, ও বন্ধুরে সাকরাতুল মউতের বিছানায় যখন পড়বা, ওই সময় মৃত্যু সর্বের ব্যক্তি একটা হিসাব টান মারে। ইমাম গাজ্জালী কো হিসাবটা কি শুনে রাখো, ওই সময় 70 বছর মেহনত কইরা আমার বাবাই যখন মৃত্যু সরজায় পড়ে রে, দেখে ডাইনে কান দেখে রে, আমার বড় ছেলে ডাইনা কান্দে, অথচ আমার টাকায় আমার ছেলে সফল, কান্দের পারে সোনালী ব্যাংকে চাকরি পাইল, এরে আমার বামে কান্দে রে, আমার মেয়েরে আমার 70 বছর মেহনতের ফলে আমার মেয়েটা সফল হইল রে, ভালো জায়গায় দিয়ে দিলাম, আবার কান্দের কাছে কান্দি কি আমার স্ত্রী, এর স্ত্রীও তো সফল রে, আমার মরার পরে বাড়ি পাইব, এর পায়ের কাছে কান্দে গিরে, ছোট ভাইটা এটা তো আমার টাকায় ইঞ্জিনিয়ার হইল, তোরা সবাই সফল রে, তোরা সবাই সফল, আর তোদের সফল করতে যায় রে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, প্রবাস নামের জাহান্নামে মরুভূমির বালুরে গাম খাওয়াইছি রে, তোদেরকে সফল বানাইতে যায় অরণ্যপুর মাঠে বইরা রইছি, ওই কান্দির ভারে কাম করলাম, রাতের বেলা টাকের বস্তা নামায় তোদেরকে সফল বানাইছি রে, তোরা সবাই সফল, সবাই তো সুখের ভাগ লইলি। ওই সময় তাকাইয়া দেখবো সবাই আপন আপনরা সবাই সুখের ভাগ লইল, আর তোদের সামনে দিয়া আজরাইল যেই কষ্ট দিতেছে, রূহ চাইবা চাইবা বুকের মধ্যে আনে গো, কই তোরা সুখের ভাগ লইলি রে, আজকে দুঃখের ভাগ, দুঃখের ভাগ কেউ লইলি না গো। ওই সময় যখন সবাই তোরা সবাই বক্ষু, কেউ আমার আপন না, তোরা কান্দস্তদের কান্দার ভিতরে স্বার্থ আছে পাহাড় পরিমাণ। বাবা কেমন জিনিস জানো নি?
শুধু মার ওয়াজ করি, বাবার কথা বলি না। মাও লাগবো, বাবা লাগবো, কিন্তু বাবা ছাড়া তো কারো মূল নাই। বাবা কি জানো নি, নিঃস্বার্থভাবে যিনি দিয়ে গেলেন, ওর একজন আরেকজনের জমিন বিক্রি করতে গেলে কত কাগজ লাগে, কত দলিল লাগে। বাবাই মরার সাথে সাথে দলিল ছাড়া, বিনা দলিল আমি সন্তান মালিক। বাবা কি জানো নি, কোনো কাগজপত্র লাগবে না, এমনি আমার ছেলে মালিক। অথচ কষ্ট করলো কে? আমার বাবায়। দলিল লাগে না, বিনা দলিলে সন্তান মালিক। কি যেন বাবা রে, নিঃস্বার্থভাবে পরিবারকে সফল করার লক্ষ্যে যিনি শুধু ঘাম ঝরায়া যায়, উনি হলেন বাবা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকি রে, তবু আমি সেই বাবার খবর পাই না একটি বার। এমন দেশে গেছে বাবাই জানার সুযোগ নাই, এমন দেশে গেছে বাবাই জানার সুযোগ নাই। কথা বলুন ঠিক না বেটি? আমার বাবা তো আমার পাশে শুয়ে রইল। তাহলে কি বুঝলেন ও বন্ধুরে? ওই সময় সাকরাতুল মউতের বিছানায় যখন কেবলামুখী হইয়া যায় রে, ওই সময় সিলিন্ডার কইরা নাই, ওই সময় সিলিন্ডার কইরা কয়, 2 নয়নের পানি ছাইরা দেয় রে, পানি ছাইরা কয়, আমার ছেলে আমার আপন না। অথচ তাগলাইগা জীবন করলাম তেনা তেনা, স্ত্রী সন্তানকেও আমার আপন না। তইলে আপন কে রে, আপন কে রে? ওই সময় কেবলামুখী হইয়া একটা ডাক মারে, ও মদিনার নবী গো, ছিলাম নাই আপনারে, মানলাম নাই আপনারে, এখন হিসাব মিলাইয়া দেখলাম আপন আমার নবী রে। হাত তুলে বলুন ঠিক না বেটা? এ বিশ্বাস যাদের রাখবো, কথা শুই না তাদের লাভ আছে না নাই? আপন যে নবী, এই কথাটা বলার জন্য বাইহাকির হাদিস তেলাওয়াত করলাম। ও বন্ধুরে, টাকা না থাকলে 1-1.5 মাস পরে দেখবা আপন স্ত্রীর চলন বাঁকা। কথা বলা গেল? ঠিক মতো ভরণ পোষণ না দিতে পারলে ছেলে মেয়ে বাপের মন্দ বলে। সমাজে দাম নাই, টাকা থাকলে দাম। তো দিলে খুশি, না দিলে বেজান। আর 1450 বছর হয়ে গেছে রে, এখনো তোমার সুখে দুঃখে কান্দে রে আমার নবী রে। বুখারীর বর্ণনায় পাইলাম, তুরাজু আলাইহা আমালুকুম, তোমার আমার সব আমলগুলো নবীর দরবারে পেশ করা হয়। ফাইন খাইরা যদি ভালো হয় রে হামিদুল্লাহ, আমার নবী শুকরিয়া আদায় করে। ওয়া খাইরা যদি তার বিপরীত হয়, ওরে গুনাহ করি আপনি আর আমি রে। আর মদিনায় শুয়া আমার নবী কই, মালিক ফাস্তাগফিরুল্লাহ, আমার কুমিল্লা অরণ্যপুরের পাগলারা বুঝে না, বুঝে না, মাফ কইরা দাও গো। এখন দেখেন বর্তমান সমাজে যারা কুমিল্লার শহরে থাকেন, আপন যে নবী এই কথাটা বলে যাই রে, দুঃখের বাগে ভুক্তভোগী কেউ তোমার হবে না। আর টাকা থাকলে চায়ের দোকানে বন্ধুর অভাব নাই রে, টাকা না থাকলে দেখবি কেউ জিগাইতো না রে, ঠিক না বেঠে? আর 1450 বছর আগে রে, 1450 বছর পরে আমার অরণ্যপুরের কুমিল্লা সোনার বাংলার উম্মতরা বিপদে পড়ব। 1450 বছর আগে যার ভুক্তভোগীর হৃদয়ে লাগাইয়া গেছে রে, কার রে আপন বানায় জীবন করলি শেষ। কেন বন্ধুরে? বাইহাকির হাদিস পাইলাম, অসংখ্য মানুষ ঢাকা শহরে যাইয়া দেখবেন। আমি গত কয়েকদিন আগে মতলব থেকে মাহফিল করে বাবুরহাট কোনায় এসে দেখলাম রাস্তার কাছে, এখানে যারা রেস্ট হাউস যাত্রী ছাউনি,
যাত্রী সামনে বলে সিরিয়ালে পাতলা কম্বল দিয়া লোকগুলো শুয়ে রইল, ঘর নাই বাড়ি নাই, ঘর নাই বাড়ি নাই। কান্দের পারে রাস্তার আশেপাশে যাইয়া দেখবা মসজিদের কিনারে আশেপাশে অসংখ্য ভাইরা ঘুমাইয়া রইছে, ঘর নাই বাড়ি নাই, একটা পাতলা কম্বল দিয়া। এদের দৃশ্য যখন দেখবি প্রথমে শুকরিয়া আদায় করবা, মালিক এর চাইতে একটু হলো আমাকে ভালো রাখছো, আমাকে ভালো রাখছো। ওরে অসংখ্য মানুষ দেখলাম রিক্সার উপরে ঘুমাইয়া রইছে, ছোট্ট একটা মশারি টানাইয়া। যারা ঢাকার শহরে কমলাপুর গেলেন, রে আবার সায়দাবাদ গেলেন, আপনারা দেখলেন ফ্লাইওভারের নিচে কত মানুষের ঘর নাই বাড়ি নাই। ওরে তোর ঘর থাকতো না, বাড়ি থাকতো না, খানা কষ্ট পাইবি, আর তুই কষ্ট পাইবি রে। এই 1450 বছর আগে তোর এই কষ্টের ভুক্তভোগী আমার নবী রে। কেন আম্মা জান আয়েশার হাদিস পাইলাম, আমার নূরের নবী ফজর নামাজ পড়ার পরে আম্মা জান কিছু তৈল মোবারক মালিশ করলো রে, দেখলো পিঠ মোবারকে খেজুর পাতার চাটনির দাগগুলো পড়ে আছে। শীতল পাটিতে, কথা বুঝেন, শীতল পাটিতে ঘুমাইলে যেমন খালি গায়ে ওই দাগগুলো পইরা যায়, নূরের নবীর পিঠ মোবারকে এমন দাঁড়ে ওই যে খেজুর পাতার চাটনিতে ঘুমাইছে, ওই দাগগুলো স্পষ্ট লাইগা রইল। আম্মা জান তৈল মালিশ করে আর এক কানা হাদিস তেলাওয়াত করে, ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি। আম্মা জান হাদিস কানা হলো ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি। ও দুনিয়ার মানুষ রে, আম্মা জান কয় আল্লাহ হলো ধন ভান্ডারের মালিক রে, আর হাবিবুল্লাহ হলো বন্টনকারী রে। নবী শুধু মন দিয়ে বলা লাগে না, কারণ ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ তো অন্তর্যামী। নবীকে মুখ দিয়া বলা লাগেনি, হাট নাই কষ্ট কথা বলা লাগেনি, শুধু একবার অন্তরে আমার নবী যদি বলে রে তোরে দুনিয়ার দামি দামি খাট পালন গুলো আম্মা জান আয়েশার ঘরে আসে, আমার নবী বলেন আয়েশা গো তৈল মালিশ করতে ভালো না লাগলে কইরো না, এই হাদিস কানা কেন তেলাওয়াত করো। আমার নবী তো জানে। আয়েশা কয় ও মায়ার নবী গো, আপনি ধন ভান্ডারের মালিক হলো আল্লাহ, আর হায়াতুন নবী জিন্দা নবী উনি হলেন হাবিবুল্লাহ। আমার নবী চাইলে জাবালে রহমত পাহাড় সোনায় পরিণত হইয়া আমি আয়েশার ঘরে আসে গো। আমি আমার নবী শুধু মুখ দিয়া বলা লাগে না, নবী যদি অন্তরে একবার ধারণা করে রে পৃথিবীর দামি 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 খাট পালন গুলো আমি আয়েশার ঘরে হাজির। ওই দিনের নবী খাট চাইল না, পালন চাইল না, খেজুর পাতার চাটনিতে ঘুমায়। আমার নবী বলে আয়েশা মনে রেখো 1450 বছর পরে রে সোনার বাংলায় এমন কিছু উম্মত হবে, ঘর নাই বাড়ি পাইতো না, ঘর পাইতো না, বাড়ি পাইতো না, একটা মশারি টানে ঘুমাইবো। আয়েশা আল্লাহু আকবার। ফজর আজানটা দিলে মশারিটা খুইলা দৌড় দিয়া মসজিদের মধ্যে যাব। এই সিজনে তুমি ঝামেলায় পড়বা। 1450 বছর আগে রে উম্মতের কষ্টগুলো ভুক্তভোগী হয়ে গেল। কে রে আপন, কে রে তোমার আপন? এই কৃষি পণ্য দেশে আলুর কেজি 80 টাকা। কোটিপতি কিনে খেতে পারে, ফকির রাস্তায় হাত পাড়তে পারবে। যত বেকায়দা আমরা মধ্যবিত্তি বাবাদের কথা বলেন, এগুলো এই যে গজব চলতে পারছে, তোমার খানায় কষ্ট পাবে। 7 খানা পেটর পাতে পাথর পেটে পাথর বান্দা উম্মতের মায়ার ভুক্তভোগী হয়েছে আমার নবীর। এই জন্য সর্বক্ষেত্রে হিসাব মেলাইয়া দেখলাম আপনকে আপনকে
আমি আর উত্তর চাইব না। আপনার মনে মনে ধারণা করে নেবেন মূলত আপনকে। তবে সংসার লাগবো, ছেলে মেয়ে লাগবো, এটা হলো সামাজিকতা। তবে মূল আপনকে পাইতে গেলে নিজের ভাণ্ড তো রেডি করা লাগবো, ঠিক না বেঠা? রেডিটা হইল ড্রাইভার গাড়ি চালাও, দোকানদার ব্যবসা করো, আসরে আজান দিল বেচা কিনা বন্ধ, কাস্টমার দাঁড়ায় সবাই পিছিয়ে করবেন না ভাই, 5টা মিনিট অপেক্ষা করুন। কই কেন? আপনার কাছে বিক্রি করলে লভ্যাংশ দিয়ে সবাই পরিবারে হবে সফল। ওরে কাস্টমার রে, 2টা মিনিট দাঁড় করে আমার রহমান রে সেলটা দিলে ওরে আমার ভাণ্ড সফল। কথা বলে ঠিক না? প্যাসেঞ্জার লইছেন অটো রিক্সার মধ্যে, এটারে লইয়া ঢুইকা যাইবেন মসজিদে। ভাই মুসলমান নিহা পূর্ণ একসাথে নামাজটা পড়ি, আপনিও পড়েন আমিও পড়লাম। বাইরে আপনার প্যাসেঞ্জার লইলাম, 20 টাকা 50 টাকা দিলে খাইব কে? ছেলে মেয়ে তোলে পরিবার সফল। আর আপনারে 2 মিনিট দাঁড় করায়া রহমানের সেজদা দিয়ে আমার নিজের ভাণ্ড রেডি রাখলাম। কারণ আমার কবর তো ছেলে যাইব না, আমার কবর তো মেয়ে যাইব না, আমার কবরে আমার যাওয়াই লাগবো। কথা বলো ঠিক না বেঠে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে নি? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামাল। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলুন ঠিক না বিঠি? তাহলে আমরা কি বুঝলাম? মরণে, কবরে, সবগুলো জায়গায় আপনকে বলা লাগবো না। বুঝলেন আপনারা? তাহলে আসুন, এরা মরার কথা বললো, এবার হাসরের দিকে যাই। হাসরও আপনকে, আপনকে, আপনকে। ওই যে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এই আয়াতের ব্যাখ্যা হয় তোমার যে ছেলে আপন রে বন্ধু, ছেলের কাছে যাইয়া বলবা ও সন্তান রে, আমার সারা আমার জীবনের মেহনত করলাম বাবা, একটা ছোট্ট আমল দেশ না আমারে, একটা আমল পাইলে হয়তো পার হইয়া যাবো। ওই কথাটা শুই না রে, আপনার ছেলেটা টান দিয়ে আপনার আইনা ঘাড়ের মধ্যে ফাড়া ধরবো। কে কে কে? আপনার আপন ছেলে। ওই ঘাড়ের মধ্যে ফাড়া দিয়া কইব, কে কইছে 10 লাখ টাকার ঘুষ দিয়া অগ্রণী ব্যাংকে আমার চাকরি লইয়া দিতি, এখন যে আল্লাহর আদালতে গুনার খাতায় পয়সা গেছি, ছাড়তাম না, টাকাও দিলাম, মায়েরও খাইলাম। কথা বলেন? হারা এখন তো আবার সুদ ঘুষের ওয়াজ করুন যায় না, ঠিক নেই? সুদ ঘুষের ওয়াজ করলে কি বিজে বিজে বড় লোকেরা সকালে কি জানেনি ওয়াজ কোন এত হওয়াদার হয় না। কি বেকে ওয়াজ হইলা কানলাম না, এটা কি তখন তুই কি ওয়াজ করছেন থেকে ওয়াজ কোন এত হওয়াদার হয় না, বুঝলাম না। পরে বলে ওই রে সুদের ওয়াজ যে করছে হাতে যে লাগছে। কথা কি বুঝলেন আপনারা? সুদের ওয়াজ করলে কিছু কিছু লোক ওয়াজ কোন এত সুন্দর হয় না, ঠিক নেই? দেখে মুখটা বিয়া করে মনে করছে ওই যে হাতে লাগছে। সত্য বলাই লাগবে। সুদখোরকে সুদকে বলা লাগবে, বন্ধুনি করবে না তারে, হারামকে হারাম বলা লাগবে। আল্লাহ কবুল করবো না। আমি শেষ করে দাও দেখছেন মানুষ সুন্দর মানে বসা ইজ্জত সম্মান দেখেন। কবর মরণ হাসরে প্রত্যেকটা লোক কি সুন্দর মনোযোগ, মরণ লাগবে বাবা। এই ইতিহাসে এই ইতিহাস করে লাভ আছে না? মরণকে স্মরণ করে যদি একটা লোক নামাজ পড়ে এটাই সফল। কথা বলে ঠিক না বেটি? তাহলে আপনকে এই পর্যন্ত আসলাম, এবার একটু হাসরে খুঁজতে দেখি আপনকে। তো সর্বশেষ আপনারা একটা সিদ্ধান্ত নেবেন, আপনারাই বলবেন আপনকে। আমি প্রশ্ন করবো আপনকে, আপনারা স্বীকার করবেন যেটা হেঁটে আমল করবেন। কথা বলে ঠিক না বেটি? ওয়াজ বলে লাভ নাই। এবার আসুন, ওই ছেলে বলবে, কে বললো?
ছেলে আপনার গাড়ির মধ্যে ভাড়া দিয়ে যাবো জাহান্নামে, পাত্তা পাইলাম না, দৌড়াইয়া মাইয়ার কাছে কইবেন মা তোমার গায়ে হলুদি কত রং তামাশার বাজার বয়াইলাম, 10 গ্রামের ছেলে আয়া আমার মেয়ের সেলফি তুলছে, আছে না নাই? সি আমি একজন মুসলিম, আমার মেয়ের বিয়ে, আরেক গ্রামের ছেলে আয়া আমার মেয়ের ছবি তুললো, ভালো লাগছে, সুন্দর লাগছে। কি বোঝাইতে চাই রে? ইসলামকে কোথায় নিয়ে মিশাইলেন, অথচ মুসলমানদের পর্দা করা ফরজ। এখন যদি ওই মাসাল আনতাম যাই, কয়জনে বিয়া সুন্দর সহি সালামত হয়েছে, এটাই তো সমস্যা। কথা কইতে গেলে তো কয়জনের বিয়া আবার পুরায় ফরজ লাগবে, মাসালার তো কোনো শেষ নাই, হাগুল হয়ে যাইবে। ওইদিকে যাই বিপদে আপনারে ভালাইতাম না। বন্ধুরে বন্ধুরে মো বন্ধু, ওই মেয়ে কইব কে কইছে মারে, দাখিল পরীক্ষার ঘরে হাতের ভিতরে হুতার মতো মোবাইল একটা ধরাইয়া দিতি আব্বারে, ওই মোবাইলের ভিতরে সার্টিং করলাম ফুলা ফাইলের লগে, আর ওই যে ভিক্টোরিয়ার সামনে যাইয়া বাদাম খাইলাম, এখন দে পয়সা গেলাম, তুমি আমারে কেন পর্দা রাখলা না, ফারে লই তোমারে পরে জাহান্নামে যাইয়াম। আয় হা এই গো বউ স্ত্রী মা বাপে না খাবে, তোরে কত বাদাম খাওয়াইছি বিবি রে, কত কান্দির ভারে হাতে লইয়া লইয়া ঘুরছি, স্যাম্পল দেখাইছে, তার বউ আছে একটাতে দেখায়, ঠিক ঠিক নেই? কষ্ট দিয়েছে আপনাদের? পর্দা করা ফরজ। যেই সকল মহিলারা ওই যে কান্দির ভরে দেখলাম জীবনে আমার ভাবির ভাইরে চাচারে একদিনও সালাম দেয় না, কান্দির ভরে দোকানের সামনে যায়া 3 আলিফ টান দেয়, সালাম আলাইকুম ভাইয়া, কথা বলেন। অথচ আমার ভাইরে একদিনও সালাম দেয় না, চাচারে একদিনও সালাম দেয় না। একটু সাজে নাই স্বামীর জন্য, এতই 3 ঘন্টা লাগে ওর মেকআপ বানায়, কথা বলে না কেন? বুরকা বেড়ি হাতাই বোরকা পরে জোয়ান মায়ের সামনে জানা হয়, আমাদের দিকে কে চাইব এটার হত্যা করা, কথা কষ্ট হইতেছে আপনাদের? এগুলো ইমানি কথা। ও মা, স্বামীর কণ্ঠের আওয়াজ তুলে তো দায়ুস, আর দায়ুস লাইয়াত কুলাল জান্নাত, দায়ুস জান্নাতে যেতে পারে না। একজন ইমাম সাহেব জান্নাত সুন্নাত দায়ুসের হাতে ভাত খাইতে পারে না। এই জন্য মা এডি করে তো অনেক যুবকরা কিতা শুরু করছেন, ভাই যাইতে আপনি কেন খারাপ হয়েছে, তারা সর্বনি কথাটি কল লাগবে। আবার কিছু কিছু মহিলাদের স্বামী বিদেশ আছে না নাই? এলাকায় প্রবাসী আছে না? কষ্ট করে আমার ভাই প্রবাসী, আর মোবাইলে এমবি ঢুকায়া স্বাস্থ্য ভাই যারা তো ভাই লোকের টাঙ্কি মারে, ওই ফুট লাভ আছে আমার ভাবি, ঠিক ঠিক নেই? তুই যখন শ্বশুরের কাছে ধরা ভাই কার লগে গেছেন, আমার ভাই আইছে, এটাইছে এটাইছে, কথা বলে না কেন? আবার কিছু কিছু মেয়েরা মা কষ্ট করে কই করে মেরে বউ দেশ একটু ভূতের লগে কথা কইয়াম, কতদিন হইলো ভূতের দেখি না, আমাদের বলে ডিউটি ব্যস্ত আছে, পরে কল দিয়ে ঘরে দিয়ে দিয়াম। আসলে এই যে এই মতে স্বামীর লগে কথা কয়, মার লগে একটু কথা বলতে দেয় না। শ্বশুর শাশুড়িরা খারাপ হওয়ার প্রথম কারণ হইল কই গো বউ টিভিটা বন্ধ করে সারা আজানটা দিছে নামাজটা পর, প্রথম শত্রু, কথা বলে না কেন? ফজরের সময় ঠান্ডা দিয়ে উঠবো, কে তাই মাত্র শাটিং করে ঘুমাইছে, কইলে কয় খারাপ। এইভাবে কইতে 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 একদিন স্বামীর কাছে কয়, আপনি কি হয়তো আমনে রাখ থাকেন, নাহলে আপনার মারে রাখেন, না হয় আমারে রাখেন, জীবনটা তো তেনা তেনা করিয়া লাইছে, এই সংসার হয় আই দেখি আপনার ভাত খাই, কথা বলে না কেন? দোষ কি? ওই যে মা শ্বশুরি শাশুড়ি কইলে একটু গরম পানি রান্না কইরা দে, নামাজের কথা কয় পর্দা কর, এগুলো হলো অপরাধ। কিছু ব্যাট কইলা ভাইরা আমরা বউয়ের তালে তালে পইরা মারে ধমক দেই, আছে না নাই? আর বুদ্ধিমানরা বউয়ের ভাবে কারণ স্ত্রীও লাগবো, মাও লাগবো। যুবক রে একটা বার বলে দে, শুধু একবার কথা বলবি, বাদ ছিড়াইলে কাউবার অভাব নাই, কিন্তু মা হারাইলে একবার আর মা পাইতাম না। কারণ আমার জনম দুঃখ যুবক, বিদেশে দয়া বইলা গেলে মারে, আসেনি এরকম অনেক
একে ভুইলা গেছে কোন দিকে যাইতাম, কোন দিকে যাই, কষ্ট হইতেছে আপনাদের? অনেক ভাবিরা চুপ কিতা শুরু করছে, এই বক্তাঙ্গল লাগতো না। আপনার কষ্ট হইব আপনাদের? কি ম্যাম সাহেব, এই ম্যাম সাহেব, এই এটা বাস্তব কথাটি, হ্যাঁ ও কে জানি টানতে আছে। আহা কি খেলা খেলাইছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। ঠিক না বেটে? অন্তিত গান থাকা হইতো আমি লগে মানুষের তো, হ্যাঁ ছাগল ছাগলকে হালাইতে আর কি আপনি রাগ করো বাবা, কি তুই খাস বেড়া গানটা তোরটা তুই খা, তুই ধর্মীয় মাহফিল এটা আদব রাখ বেড়া, কথা বলেন। ফিলি ফিলি কবর যা বাড়ি যাইব ওকে শিক্ষা দিবি, কথা বলেন ঠিক আছে? তুমি কাউরে দিলা 10টা বাড়ি, একটা সন্তান দিলা না, কাউরে 10টা সন্তান দিছ, থাকার জায়গা দিলা না, টাকা পয়সা ধন সম্পত্তি কাউরে দিছ বরে, কিন্তু মইরা গেলে কান্দে কইরা কবরে কে নামাবে রে, এটারে কান্দা নামাইবে, কথা বলে ঠিক না বেটে? হ্যাঁ, আল্লাহ কবুল করে সকল বলেন আমিন, আল্লাহ হেদায়েত করুক সকল বলেন আমিন। কিছু কিছু অন্যায় ছোট্ট হলো, এগুলো বেয়াদবির সীমা অনেক বড় হয়ে যায়, কথা বলে ঠিক না বেটে? তোমার মতো কত যুবক ভাই এখানে আছে, আছে না? হয়তো এখানে অনেকে খাইতেও পারে, কিন্তু আজকে তো সে খায় না, কেন? যতই খাই থাক 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 থাক, বসেন বসেন বাবা, আপনি বসেন। আর ভালো অনেক সময় কথা বলতে আসি, সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই থাক আপনারা আস্তাগফিরুল্লাহ, এটার দিকে মনোযোগ দেন, আমগুলো কি মনোযোগ, কি বলেন বাবা? কষ্ট হতেছে আপনাদের? শুধু ঠান্ডা দিয়ে কথাতে 1 ঘন্টা শেষ করতাম, 1 বছর আসি নাই, ওই 2 বছরটা 1 বছর উঠেইতেছে, এই জন্য বৃহৎ ভাঙ্গে ভাঙ্গে কথাটা বলি, নদীকে ঠান্ডা দিয়ে তো কথা বলতাম, শর্টকাট কাইতে গেলাম, শুধু একটু মৃত্যুকে নিয়ে কতগুলো উদাহরণ দিয়েছি, ছোট্ট একটা উদাহরণ দিতে বলতে পারতাম কথাটা। এই জন্য বাইরে তলে হাসরে ময়দান মিলাইয়া দেখলাম আপনকে, এবার ছেলেও নাই মেয়েও নাই কেউ নাই, আপন নাই। এবার আপনি বলবেন ধুর, নিজের বাহর বলে বল, নিজের বাহর বলে বল। হাইরে কোরআন কারিমে আল্লাহ বলল ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যারা যারার ব্যাখ্যায় গো, হাসরের ময়দানে আপনার আপন হাত আপনার বিরোধী, কথা বলে কেন? আপনার হাত আপনার বিরোধী। এবার হাসরের ময়দানে আপনার চক্ষু আপনার বিরোধী, আপনার পাও আপনার বিরোধী, আপনার জিহ্বা আপনার বিরোধী, ছেলে মেয়ে তো আগেই বাদ, আপনার অঙ্গ পতঙ্গ আপনার বিরোধী। এবার বলবেন আরেকটা রাস্তা আছে কি? আমরা এখনো বড় আব্বা আছে কে? আদম সফিউল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস, দৌড়াইয়া যাবেন আদম সফিউল্লাহর কাছে। আদম সফিউল্লাহ বলবে ফাত্তান না, কয় কারণ কি? আল্লাহ কইল গন্ধব খাইতাম না রে, আমি খাইলাম গন্ধ, ঝামেলা আসি আসলে আল্লাহ পাকের ইশারা। ফাত্তান না আলাইকুম বি মুসা কালিমুল্লাহ, মুসা নবীর কাছে দৌড়িয়া যাও। মুসা নবী বলবো পারবো না, আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবী বললেন পারবো না, আলাইকুম বি ঈসা রুহুল্লাহ। তোরে হিসাব মিলাইয়া দেখলাম সর্বশেষ কার কাছে যামুরে? আমার নবীর কাছে। ওরে সব নবীরা বলবে নাফসি নাফসি, শুধু তোমার আমার নূরের নবী একমাত্র শুধুমাত্র সিজদার মধ্যে পইরা উম্মতি উম্মতি কইয়া কানবো। ওরে বন্ধুরে, সবাই সবার চিন্তায় পাগল রে। ওই দিন হাসরের ময়দানে আমরা তাকাইয়া থাকবো, শুধু আমার নবী বলবে পাগলারা দেরি করলি কেন রে, দেরি করলি কেন? হয় রে
অর্থনীতি সব সেক্টরে হিসাব মিলাইয়া দেখলাম আপন একজন কে 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 রহমাতুল লিল